তোমরা কি জানো জারণ বিজারণ বিক্রিয়া কি? আজকে আমরা শিখব জারণ বিজারণ বিক্রিয়া। টপিক হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। ইলেকট্রন স্থানান্তরকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। এই রেডক্স কথাটা আসছে রিডকশন অর্থাৎ বিজারণ শব্দের প্রথম অংশ রিড থেকে, আর অক্সিডেশন মানে জারণ শব্দের প্রথম অংশ অক্স। এই রেড আর অক্সের সমন্বয়ে রেড অক্স কথাটা আসছে, যার অর্থ হচ্ছে জারণ জারণ বিজারণ। অর্থাৎ জারণ বিজারণ দুইটা জিনিস একই সঙ্গে সম্পাদিত হয়। একটা পদার্থ ইলেকট্রন ত্যাগ করবে আর একটা নতুন পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে। এই ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের এই সম্পর্কটাকেই জারণ বিজারণ বলে। আজকে আমরা খুব সহজে জারণ বিজারণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এখানে দেখো সোডিয়াম আর ক্লোরিনের সংযোগে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। কথা হচ্ছে এখানে কার জারণ ঘটলো আর কার বিজারণ ঘটলো। জারণ মানে কি আর বিজারণ মানে কি, প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি। জারণ, এই জারণ কথার অর্থ কি? এই জারণ কথার অর্থ, এই জারণ মানে হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রন ত্যাগ করে। আর বিজারণ, বিজারণ মানে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে। মনে রাখতে হবে যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে, আর যার জারণ ঘটে তাকে বলা হয় বিজারক পদার্থ। বিজারক, বিজারক। আর যার বিজারণ ঘটে তাকে বলা হয় জারক পদার্থ। কি বলা হয়? জারক পদার্থ। এখন এখানে লক্ষ্য করতে হবে সোডিয়ামের কি ইলেকট্রন ত্যাগ করছে নাকি ইলেকট্রন গ্রহণ করছে। এখানে সোডিয়ামের চার্জ হচ্ছে 0, এখানে সোডিয়ামের চার্জ কি? 0। এখানে দেখো সোডিয়ামের চার্জ কিন্তু +1 আর ক্লোরিনের চার্জ কিন্তু -1, যার ফলেই এটা যৌগ গঠন করছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে দেখো সোডিয়ামের চার্জ কি বৃদ্ধি ঘটছে। চার্জ বৃদ্ধি ঘটা মানে কি? তার একটা ইলেকট্রন সে ত্যাগ করছে। ইলেকট্রন যেহেতু সে ত্যাগ করছে, ত্যাগ করার পরে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, তার মানে এখানে সোডিয়ামের কি ঘটলো? এখানে সোডিয়ামের ঘটছে জারণ। আর ক্লোরিনের দেখো এখানে ক্লোরিনের চার্জ ছিল 0, কিন্তু ক্লোরিন এখানে মাইনাস চার্জে পরিণত হয়েছে, যার ফলে এখানে ক্লোরিনের বিজারণ ঘটছে। ক্লোরিনের বিজারণ ঘটছে। আমি কি বলছি? যার জারণ ঘটে তাকে বলা হয় বিজারক পদার্থ। অতএব সোডিয়াম হচ্ছে তোমার বিজারক পদার্থ। সোডিয়াম কি পদার্থ? বিজারক। আর যার জারণ ঘটে তাকে জারক পদার্থ বলে। এখানে ক্লোরিন কি পদার্থ? এখানে ক্লোরিন হচ্ছে তোমার জারক পদার্থ। আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে জারণ কার ঘটলো আর বিজারণ কার ঘটলো, আর জারক পদার্থ কাকে বলে আর বিজারক পদার্থ কাকে বলে। আমি আবার রিপিট করতেছি। এখানে সোডিয়াম একটা পরমাণু যার চার্জ ছিল 0, ঠিক আছে, কিন্তু সোডিয়াম যখন ক্লোরিনের সাথে যৌগ গঠন করে সোডিয়ামের চার্জ পজিটিভ হয় আর ক্লোরিনের চার্জ নেগেটিভ হয়। একটা পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তার ফলেই কিন্তু সে পজিটিভ চার্জে পরিণত হয়। আর আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে, আর যার জারণ ঘটে তাকে বিজারক পদার্থ বলে। অতএব সোডিয়াম যেহেতু এখানে ইলেকট্রন ত্যাগ করছে সেহেতু তার এখানে জারণ ঘটছে, আর যার জারণ ঘটে তাকে আমরা বিজারক পদার্থ বলি। সেই জন্য এখানে সোডিয়াম হচ্ছে বিজারক পদার্থ। আর অপরদিকে একটা ক্লোরিন পরমাণু যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করে তখন এখানে ক্লোরিনের চার্জ কিন্তু মাইনাস হয়। যেহেতু এখানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস চার্জে চার্জিত হয়েছে সেহেতু এখানে ক্লোরিন হচ্ছে বিজারক পদার্থ। আর আমরা জানি যার বিজারণ ঘটে তাকে জারক পদার্থ বলে। অতএব ক্লোরিন হচ্ছে একটা জারক পদার্থ। আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। এখানে লক্ষ্য করো কপার অক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম এরা বিক্রিয়া করে কপার পরমাণুতে পরিণত হয়েছে আর ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হয়েছে। এখানে কে জারক কে বিজারক, কার জারণ ঘটে কার বিজারণ ঘটে। আমি কি বলছি? জারণ শব্দের অর্থ হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে। এখানে ম্যাগনেসিয়ামকে লক্ষ্য করো, এখানে ম্যাগনেসিয়াম পরমাণুর চার্জ হচ্ছে 0, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম পরমাণুর চার্জ হচ্ছে
2 আর অক্সিজেনের চার্জ হচ্ছে -2। দেখো যেহেতু এখানে ম্যাগনেসিয়ামের চার্জ বৃদ্ধি ঘটছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। দুইটা ইলেকট্রন ম্যাগনেসিয়াম ত্যাগ করে কিন্তু ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়েছে। ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, যার ফলে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়েছে। অপরদিকে এখানে কপারের চার্জ কত ছিল? এখানে কপারের চার্জ ছিল +2। এখানে কপারের চার্জ কি ছিল? কপারের চার্জ ছিল +2। কপার কিন্তু দুইটা ইলেকট্রন কি করছে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়ে গেছে। এখানে কপারের চার্জ 2 থেকে এখানে কি হয়েছে? 0 হয়েছে, অর্থাৎ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। যেহেতু কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, সে তার বিজারণ ঘটে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের ঘটে জারণ আর কপারের ঘটে বিজারণ। কপারের ঘটে কি? বিজারণ। আর আমরা জানি যার জারণ ঘটে তাকে কি পদার্থ বলে? বিজারক পদার্থ। তাকে কি পদার্থ বলে? বিজারক পদার্থ। আর যার জারণ ঘটে আর যার বিজারণ ঘটে তাকে বলা হয় জারক পদার্থ। তাকে কি পদার্থ বলে? জারক পদার্থ। এখানে কপার হচ্ছে জারক পদার্থ আর ম্যাগনেসিয়াম হচ্ছে বিজারক পদার্থ। এই বিক্রিয়াটি লক্ষ্য করো। এখানে তোমাকে বলতে হবে যে কে জারক আর কে বিজারক। আশা করি সবাই তোমরা কমেন্টে উত্তরটা জানাই দিবা আমাকে। আর যদি তোমাদের ভুল হয়ে থাকে আমি তোমাদেরকে ওখানে সংশোধন করে দেবো। এখানে কে জারক আর কে বিজারক তোমরা কমেন্টে সবাই জানাই দিও। আমরা পরবর্তী ক্লাসে জারণ সংখ্যা নির্ণয় শিখব। পরবর্তী ক্লাস সবার প্রথমে পেতে গেলে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।